জমিনবাসী চলবে কিভাবে সেটা আকাশ থেকেই হার্ড কপি, সফট কপি আকারে আল্লাহ নাজিল করেছেন। এগুলো সংবিধান। মানুষের নিজের মস্তিষ্ক প্রসূত লেখা কোনো কিছুই আল্লাহর দৃষ্টিতে সৃষ্টিকর্তার জ্ঞানে সংবিধান হতে পারে না। হ্যাঁ, সেটা যদি আল্লাহর আসমানি গ্রন্থ থেকে নেওয়া হয়, সে গ্রন্থের আলোকে সেটা লেখা হয়, ব্যাখ্যায়িত হয়, সেটা তো আল্লাহরই কথা, বা আল্লাহর আকাশ থেকে আসা গ্রন্থেরই আলোকে লেখা, সেটা তো স্বীকৃতি পাবে। কিন্তু এই 104টি আসমানি সংবিধানের সাথে মিলে না। বিশেষ করে সর্বশেষ যেটা কোরআন, যে কোরআনে 104টি সংবিধানের সব কিছুই আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন, একেবারেই অক্ষত, টাটকা, একেবারে লেটেস্ট এবং সুরক্ষিতভাবে সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। সর্বশেষ যে আসমানি কিতাব আল কোরআনুল কারীম, আসলে আমরা এই যে আসমানি কিতাব, এগুলোই সংবিধান। এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা কারণেই যারাই গিয়েছে ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে এই সংবিধানগুলো জড়িত। আর রব হিসেবে তিনি যেমন দিবারাত সৃষ্টি করেছেন, এটা তার রুবুবিয়তের কাজ। তিনি স্রষ্টা প্রতিপালক। স্রষ্টা প্রতিপালক হিসেবে সৃষ্টি পালনের জন্য, আমাদেরকে লালন পালনের জন্য দিবস সৃষ্টি করেছেন, রাত রজনী সৃষ্টি করেছেন। এটা তার রুবুবিয়তের কাজ, আর কারণ না। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ সেই মহান সত্তা যিনি দিবারাত সৃষ্টি করেছেন, একটির পর একটি আসে, এটা তিনি সৃষ্টি করেছেন, তিনি দিয়েছেন। উদ্দেশ্য কি? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চাইবে জিকির করতে, আল্লাহর উপদেশ মানতে, সে এই দিনে অথবা রাতে আল্লাহ সে উপদেশগুলো মানবে। আও আরাদা শুকুরা, অথবা যে শুকরিয়া আদায় করতে চায়, সে এই দিবারাতে আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো এটা আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। এখানে কারো কোনো কিছুই নেই, কারো কোনো অবদান নেই আল্লাহ ছাড়া। আমরা যে পৃথিবীতে আসি আল্লাহর রুবুবিয়তের একটি বিধানে, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, ইনসানকে তিনি সৃষ্টি করেছেন রব হিসেবে, তাকে অস্তিত্ব দিয়েছেন। স্রষ্টা প্রতিপালক হিসেবে সৃষ্টিও করেছেন, এবং তার অস্তিত্ব ধরে রাখার জন্য জীবন উপকরণ যা লাগে সেটাও তিনি সৃষ্টি করেছেন, দিয়েছেন। এটা তো আমরা সবাই জানি। আমরা রবের এই বিধানের আওতায় আমরা জন্ম লাভ করে পৃথিবীতে আসি, আবার জীবন এখানে যাপন করে আবার মৃত্যুর স্বাদ আস্বাদন করে চলে যাব। সেটা কার বিধান? রবেরই বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। এটি আমরা সবাই জানি, আয়াতটি কম বেশ। এটা কার বিধান? কার সংবিধান? এটি আল্লাহর সংবিধান। এগুলোকে আমাদের অতীতকালে, শিশুকালেও আমরা শুনতাম বিধির বিধান। এগুলো তিনি যা দেবেন সেটাই বিধান। আমরা তার দাসদাসীরা বিধান দিতে পারে না, সেটা মনিব দেয়। যিনি রাজাধিরাজ, শাহানশাহ, মালিকুল আমলাক, তিনি দেবেন। আমরা এই মহাবিশ্বে ছিলাম না। আজ থেকে হয়তো 2700 কোটি সামথিং বছর আগে এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন। আজকে জেমস ওয়েব দিয়ে আল্লাহ যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেখানে যে একটা বিগ ব্যাং থিওরির কথা মানুষ বলে, এবং কোরআনেও সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াত, রতকান ফাফাতাকনাহুমা, যে আসমান জমিন একসাথে ছিল,
আমি বিচ্ছিন্ন করেছি, দুটোকে আলাদা করেছি, বিগ ব্যাং। তো বা তারও আগে যে অনতি অনেক 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 অকল্পনীয় ক্ষুদ্র একটা কণিকা থেকে মহাবিশ্বের সৃষ্টির সূচনা হয়েছে বলে এটা আধুনিক বিজ্ঞানও বলে। কোরআনও মোটামুটি এটাকে সাপোর্ট করে যে কোন থেকে কোন হও, এবং সেটার সাথে সাথে হয়। এখন জেমস ওয়েব 2700 কোটি বছর আগে গিয়ে তারা ধরতে চেষ্টা করছে সৃষ্টিকর্তার আওয়াজ, তার সেই মহাজাগতিক শব্দ যে কোন বলেছিলেন, কতটা পাওয়ার, যে সেটার পাওয়ার আজও মহাবিশ্ব সম্প্রসারণ হয়েই চলেছে। তো তারা দাবি করছে আমরা ওই সাউন্ডটাও ক্যাচ করতেছি এখন। হতে পারে, যেহেতু কোরআন বলেছে যে আমি সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমার নিদর্শনসমূহ, বিধির বিধান, আমার বিধান, আমার সংবিধান, আমার কমান্ডগুলো কিভাবে কার্যকর হয়েছে আমি দেখাবো মানুষকে। ফিল আফাক, আকাশে, জমিনে, পাহাড়ে, পর্বতে, সাগরে, মহাসাগরে, ওয়া ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে, যাতে করে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কোরআন সত্য। তো এটি সূরা ফুসসালাতে 53 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে দেখাচ্ছেন। তো এখন আল্লাহর এই যে সৃষ্টিগুলো, আমরা মারা যাচ্ছি, মরতে মরতে একদিন সূর্য শেষ হয়ে যাবে, 1150 কোটি গ্যালাক্সি এরাও মারা পড়বে, মানে শেষ হয়ে যাবে, হতে 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 শেষ মালাকুল মউত থাকবেন, এবং তাকে যখন আল্লাহ বলবেন মরে যাও মুত, তখন তিনি মরে যাবেন। তো এগুলো কার সংবিধান? এগুলি রব্বুল আলামিনের সংবিধান। এখন এই সংবিধানটাই সংবিধান। এটা যারা পালন করবেন এই পৃথিবীতে তারা আল্লাহর পুণ্যবান বান্দা, অনুগত বান্দা হিসেবে সমাদৃত, রহমত প্রাপ্ত হবেন, প্রশংসিত থাকবেন। তাদের মৃত্যুর পর সবাই তাদের জন্য দোয়া করবে, পুণ্যবানরা দোয়া করবে। মৃত্যুর পরেও তারা সুখ শান্তিতেই বসবাস করবেন অনন্ত লোকের জান্নাতে। আর যারা লঙ্ঘন করেছে তাদের শাস্তি অনিবার্য, তারা শাস্তি পাবে, পেয়েছে, তো এখনো পাবে। দেখুন সূরা আল আনফাল 8 নম্বর সূরা আল কোরআনের 9 নম্বর পারা, এখানে আল্লাহ তাআলা 38 নম্বর আয়াতে বলছেন, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ। কুল লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদেরকে বলুন, সংবিধান যে আমি আল্লাহ বলছেন যে আমি যে মহাবিশ্ব সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা কঠিন দুর্লঙ্ঘ বিধানে এটা চলমান। এখন হে নবী, তুমি যারা অস্বীকারী কাফের ওদেরকে বলো, ইয়ান্তাহু, তারা যদি ফেরত আসে অবাধ্যতা থেকে, বিদ্রোহ থেকে, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করা, সংবিধান লঙ্ঘন করার অপরাধ থেকে যদি তারা ফেরত আসে, আর এটা লঙ্ঘন না করে বরং সংবিধান মেনে নেয়, আসমানি গ্রন্থ 104টির উপরে ঈমান এনে সর্বশ্রেষ্ঠী অনুসারে যদি তারা চলে, এখন যেহেতু সর্বশ্রেষ্ঠী এখন সুরক্ষিত সংরক্ষিত, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, তাহলে ক্ষমা করে দেয়া হবে তাদের অতীতের সমস্ত কুফরি, বেঈমানি, শিরকি, অবাধ্যতা, পাপাচার যা করেছে সব ক্ষমা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দিলে সাথে সাথে ইয়াহদিমু মা কানা ক্বাবলা, সহিহ হাদিসে, সহিহ মুসলিম সহ সহিহ বুখারী শরীফ বিভিন্ন গ্রন্থে রয়েছে যে এটা অতীতের সমস্ত পাপাচার ধূলিসাৎ করে দেবে, ডিলিট করে দেবে, কিছুই থাকবে না। ওয়া ইয়াউদু, আর যদি তারা আবার কুফরির দিকে ফিরে যায়, আমার সংবিধান লঙ্ঘনের দিকে ফিরে যায়, আসমানি সংবিধান মান্য করতে যদি তারা রাজি না হয়, তাহলে ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে তাদের জেনে রাখা উচিত এই পৃথিবীতেই মাদাত, অতীতে পার হয়েছে সুন্নাতুল আউয়ালিন, প্রথম যুগের অবাধ্যদের, অবিশ্বাসীদের ধ্বংসের বিধান পার হয়েছে। সুন্নাহ মানে বিধান, সুন্নাতুল্লাহ মানে আল্লাহর বিধান, বিধির বিধান,
স্রষ্টার সংবিধান, স্রষ্টার সংবিধান সঠিক সময়ে, যথাসময়ে, যথাস্থানে এটা কার্যকর হয়ে গেছে। কিছু অতীতের কাহিনী তো আছেই, কিভাবে স্রষ্টার সংবিধান কার্যকর হয়েছে। আমাদের জীবদ্দশায় এই সুন্নাতুল আউয়ালিন বা প্রথম যুগের অবিশ্বাসীদের ধ্বংসের যে সংবিধান যেটা কার্যকর হয়েছে, আমাদের এই যুগেও যে হয়েছে, আমরা কি দেখিনি? আমরা দেখেছি যে কমিউনিজমের পতন কিভাবে হয়েছে। সোভিয়েত রাশিয়া কি বিশাল সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, হ্যাঁ, সেই এত বিশাল সাম্রাজ্য কিভাবে শেষ হয়ে গেল দেখতে দেখতে। আমরা তো সেটা সাক্ষী। আজকে কি আছে? আজকে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক তুমি, একমাত্র মালিক। তু'তিল মুলকা মান তাশা, তুমি রাজত্ব যাকে চাও তুমি দাও, সেটা তোমার বিষয়, তোমার সার্বভৌম মালিকানার বিষয়, যাকে তুমি ইচ্ছা দাও। ফেরাউনকে দাও, নমরুদকে দাও, বা দাউদকে দাও, সুলাইমানকে দাও, কাফেরকে দাও বা মুমিনকে দাও, তোমার বিষয়, তোমার ইচ্ছা। স্থান কাল পাত্র বিচারে তুমি যেটা সমীচীন ভাবো সেটাই তুমি দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার সাম্রাজ্য ছিনিয়ে নাও যার থেকে তুমি চাও। কিভাবে সোভিয়েত ইউনিয়ন রূপী বিশাল বিশ্ব কাঁপানোর সাম্রাজ্য আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন তাদের। গর্বাচবের এক পেরেস্ত্রয়িকা, একটা মূলনীতি দিয়ে বাস শেষ, আল্লাহ শেষ করে দিয়েছেন। নাই, আমাদের চোখে দেখা তো, আমরা তো দেখেছি। আমরা দেখেছি কিভাবে সুন্নাতুল্লাহ কার্যকর হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমাদের উপমহাদেশে যারা আমাদেরকে 200 বছর গোলামির জিনজিরে আবদ্ধ করে নিষ্পেষিত করেছিল, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আর বিশ্ব শাসন করার সে কোমরের শক্তি তাদের থাকেনি। আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। সেখান থেকে ধীরে 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 তাদের সেই নিষ্পেষিত জাতিগুলো বেরিয়ে গেছে, আল্লাহ বের করে দিয়েছেন। আমাদের হয়তো খুব নগদেরই, আমাদের তখন জন্ম হয়নি, কিন্তু আমাদের জন্মের এত কাছে যে এটা যেন আমরা চোখে দেখেছি, আমরা তো সাক্ষী। আল্লাহ তাআলার সংবিধান, সৃষ্টিকর্তার বিধান, সংবিধান, এটা মুমিন কাফের বাছে না। যে অন্যায় করবে তার উপরে সেটা আসবে। এই সংবিধান যে লঙ্ঘন করবে, মুমিন হলেও তাকে লঙ্ঘনের শাস্তি পেতে হবে। ইউনূস আলাইহিস সালাম সংবিধান লঙ্ঘন করেছিল, মাছের পেটে গিয়া কি করুন মৃত্যু মুখে পতিত হয়ে সে সংবিধান লঙ্ঘনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ক্ষমা চেয়ে তারপর তিনি পার পেয়েছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা এই কাহিনী আমাদেরকে শুনিয়েছেন। এগুলি সংবিধান, এগুলি আমরা মনে করি কি এটা কোরআন হলে ওয়াজের বই। জি না, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ একটা সংবিধান, এটা পুরোটাই। আদম আলাইহিস সালাম মসজিদুল মালাইকা, ফেরেশতাদের, সমস্ত ফেরেশতাদের সিজদাপ্রাপ্ত, কিন্তু একটা সংবিধানের একটা ধারা লঙ্ঘন হয়ে গেছে। কি হলো শেষ দেখুন। এটা তো আমরা সবাই জানি, আমরা তাদেরই সন্তান। বিবস্ত্র হয়ে কিভাবে জান্নাত থেকে, কোথায় 7 আসমানের উপরের জান্নাত থেকে এই মর্তে, এই জেলখানায় এসে পড়েছেন। সংবিধান লঙ্ঘন। যেই আজাজিল বা ইবলিস যে মুআল্লিম ছিল, ইতিহাস বলে সে তো মুআল্লিম ছিল, ফেরেশতারাও তার কাছ থেকে শিখতো। সাধারণত জিনের মানুষ যখন উত্তম হয়, অনেক জ্ঞানী হয়, পুণ্যবান হয়, তখন ফেরেশতাদেরকে ছাড়িয়ে যায়, জিনেরাও মানুষেরাও। তো তার তো এই অবস্থা ছিল। কিন্তু একটা সংবিধান লঙ্ঘন হয়েছে, এটা কে না জানে, আমরা সবাই জানি। সে একটা সংবিধান লঙ্ঘন করেছিল কি বলে,
قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আমি তো তার চেয়ে উত্তম। এটা সূরা আরাফের 7 নম্বর সূরা আরাফের 12 নম্বর আয়াত, যে তুমি মাটির মানুষকে সিজদা করতে বলছো, হ্যাঁ, তো আমি তার চেয়ে উত্তম। আমি উত্তম হয়ে কিভাবে অনুত্তমকে আমি সিজদা করি? আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো, তাকে বানিয়েছো কর্দমাক্ত থেকে, মানে কাদামাটি থেকে। এটা বলে সে সংবিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছে, কুযুক্তি, ভুল যুক্তি দিয়েছে। আগুনের মাটিতে কি আগুন নেই? মাটিতে কি অনুপরমাণু নাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাই? প্রতিটি কণার মধ্যেই তো আছে। যে পাওয়ারটা, সে আগুন বলে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা তো মাটির মধ্যে আরো বেশি। যে এক কণা বস্তুর মধ্যে কত বিশাল এনার্জি লুকিয়ে থাকে। আইনস্টাইনের যে তত্ত্ব, বিজ্ঞানীরা এখন আপনারা সবাই কম বেশ পড়েন, তো তাহলে সে ভুল বুঝেছে। সে মনে করেছে মাটি তো, এটা তো ঠান্ডা, এটা তো আসলে কিছু বোঝা যায় না। আসলে তো বেকুব, বুঝে নেই। এক সংবিধান লঙ্ঘন হয়েছে। কি হয়েছে? আদমকে সিজদা করতে সে বিরত থেকেছে। বাস, সৃষ্টিকর্তা এমন যে তার একটা কালিমা, একটা মহাবিশ্ব, একটা মহাবিশ্ব সৃষ্টি করে। যে স্রষ্টার একটা কোন, কাফ আর নুন, দুটা মাত্র বর্ণ, সে একটা মহাবিশ্ব সৃষ্টি করে। আপনি আর আমি কি ভাববো যে স্রষ্টার এই কিতাবের একটা বর্ণ বিসর্গ যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে কি সর্বনাশটা আপনি করলেন, আমি করলাম। আচ্ছা, তো এই যে আনফালের মধ্যে বললেন, তো আমরা তো দেখেছি যে কিভাবে আমাদের চোখের সামনেই সুন্নাতুল্লাহ, আল্লাহর সংবিধান অপরাধীর উপরে কার্যকর হয়। সাদ্দাম হোসেনকে আমরা দোয়া করি আল্লাহ মাফ করে দেন। তার মৃত্যুর সময় আমরা দেখেছি সে কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার অতীতে যে ভুলগুলো হয়েছে, কিভাবে সুন্নাতুল্লাহ কার্যকর হয়েছে দেখুন আজকে কি অবস্থা। আমরা লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি কিভাবে সুন্নাতুল্লাহ কার্যকর হয়েছে। আল্লাহ সুন্নাহ, আদমকে ছাড়েনি, ইউনূস আলাইহিস সালামকে ছাড়েনি, হ্যাঁ, নবীকে যেখানে ছাড়েনি সেখানে আমরা আপনারা কি? তো গাদ্দাফি, যা হোক, ভালো মন্দ অনেক কিছু আছে, কিন্তু সুন্নাতুল্লাহ যে লঙ্ঘন হয়েছে জাতির ব্যাপারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শেষ কিভাবে কার্যকর হয়েছে আমরা এটা মিশরও দেখেছি, আমরা তিউনিসে দেখেছি, আমরা আমাদের আশপাশেও আমরা কত দেখি, এখনো দেখব। ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। জালুতের 1,00,000 বাহিনীর বিরুদ্ধে তালুত 313 জন নিয়ে 1,00,000কে পরাজিত করে তার রাজত্ব ছিনিয়ে নিয়ে বিজয় পতাকা উড়িয়েছেন। ঠিক আজকে হামাস ইসরায়েল যুদ্ধ দেখুন, ওই 313 জনের মতোই, বরং তার চেয়েও আরো অসহায় মনে হয়। কার সাথে কি হচ্ছে দেখুন। সুন্নাতুল্লাহ, বিধির বিধান, সংবিধানদাতার সংবিধান কিভাবে কার্যকর হচ্ছে দেখুন। মাত্র শুরু তো হলো, সামনে আরো দেখবেন কিভাবে সৃষ্টিকর্তার বিধান কার্যকর হয়ে একটা নতুন পৃথিবী বেরিয়ে আসবে। কত যে ধ্বংস হয়ে যাবে, কত যে ডিলিট হয়ে যাবে মানচিত্র থেকে, কত যে অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই শুরুটা তো এই মাত্র আমরা দেখছি, শেষটা দেখতে থাকুন। সুন্নাতুল্লাহর বাস্তবায়ন কিভাবে হয়, বিধির বিধানের বাস্তবায়ন কিভাবে হয় সেটা দেখবেন। বিধির বিধান ব্যক্তিকেও ছাড়ে না, একটা সমাজকেও ছাড়ে না, একটা রাষ্ট্রকেও ছাড়ে না, একটা বিশ্বকেও ছাড়ে না। কাবিল আর হাবিল ব্যক্তি, দুই ব্যক্তি। কাবিল হাবিলকে হত্যা করেছিল, সে ছিল নিন্দিত। যত মার্ডার কেস হবে পৃথিবীতে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রধান আসামি কাবিল। লাম তুকতাল নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়ালি কিফলুম মিনহা লিআন্নাহু
আউয়ালু মান সান্নাল কাতাল, সহিহ বুখারীতে কাবিল সম্বন্ধে এসেছে যে পৃথিবীতে যত মানুষ খুন হবে, যত কোটি শত কোটি খুন হবে, প্রত্যেকটা খুনের পাপের বোঝা যাবে তার অ্যাকাউন্টে, কাবিলের অ্যাকাউন্টে। কারণ প্রথম এই খুন সে প্রবর্তন করেছিল, সে দেখিয়েছিল মানুষকে। এর আগে মানুষ খুন জানতো না। সে আল্লাহর সংবিধান লঙ্ঘন করেছে। ইলাহ হিসেবে নির্দেশ দেন, ইলাহ তিনি মাবুদ হিসেবে নির্দেশ দেন। আদেশ, শরিয়ার প্রত্যেকটা আদেশ আল্লাহর উলুহিয়তের সাথে সংশ্লিষ্ট। যত শরিয়ার আদেশ আল্লাহর উলুহিয়তের সাথে, কমান্ডগুলো উলুহিয়তের সাথে সংশ্লিষ্ট। আর এটার যেই পুরস্কার তিরস্কার আল্লাহ রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। রব হয়ে তিনি পুরস্কৃতও করেন, রব হয়ে আবার তিরস্কৃতও করেন তিনি, সেটা তার রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। কাবিল তার উলুহিয়তের নির্দেশ লঙ্ঘন করেছিল, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো হারাম নফসকে হত্যা করো না। সেই কমান্ড সংবিধান লঙ্ঘন করেছিল। আজকে তার কি পরিণতি, তার সন্তানদের কি পরিণতি, কবে ঘটেছে ঘটনা, আজও সে সমান তালে সেই পাপের ভাগিদার হচ্ছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের মুহূর্তে সে প্রধান আসামি, তার কাছে চলে যাচ্ছে ওই পাপ, ওই পরিমাণ গুণে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই সংবিধান না ব্যক্তিকে ছাড়ে। আপনি ভালো করেছেন। নবীজি বলতেন যে কারো দুঃখ দেখি হেসো না, খুশি হইও না, তাহলে ফায়াবতালিয়াকাল্লাহ ওয়া ইয়ারহামা, যে তুমি যদি কারো বিপদ দেখে, মুসলিম ভাইয়ের বিপদ দেখে তুমি যদি খুশি হও, খবরদার, তাহলে কিন্তু ষষ্ঠার এক সংবিধান কার্যকর হয়ে যাবে। আল্লাহ ওকে দয়া করে মুক্তি দিয়ে দিবেন এবং তোমার উপরে ওই বিপদ এসে যাবে। কেন খুশি হলো? তুমি কেন বললা না আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি? সব প্রশংসা সে ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে যে পরীক্ষা নিচ্ছেন, যে পরীক্ষা থেকে আমাকে মুক্তি দিয়েছেন। আমি এত বড় পরীক্ষার মুখে পড়িনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দয়া, আমার এখানে কিছু নেই। ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, তার সৃষ্টি তিনি যা করেছেন সেসব সৃষ্টির অনেকের উপরে আমাকে অনেক মর্যাদা দিয়েছেন। তুমি আল্লাহ শুকরিয়া আদায় করতে, সেটা না করে তুমি অন্যায়ভাবে খুশি হয়েছো তার বিপদ দেখে, অতএব এটা তোমাকে পাবে এখন। এমন কত ঘটনা দেখেছি জীবনে। তো প্রিয় বন্ধুরা, তো এখানে যে সুন্নাতুল আউয়ালিন, যে প্রথম যারা পৃথিবীতে কুফরি করেছে তাদের উপরে যে বিধির বিধান কার্যকর হয়েছে তোমরা জানো না। নূহ আলাইহিস সালামের কওম যত লম্বা টাইমেই তারা কুফরি করেছে, এক সময় বিধির বিধান কার্যকর হয়ে তারা সলিল সমাধিতে গোটা কওম মারা পড়েছে। সুন্নাতুল আউয়ালিন, এই সুন্নাহ কার্যকর হয়ে গেছে। মানুষের হায়াত কতটুকু? মানুষের জীবনের শুরু আছে, কোনো শেষ নেই। মানুষ হলো অনন্ত 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 কালের সৃষ্টি, শুধু শুরু আছে, কোনো শেষ নেই। এই পৃথিবীর জীবন এটা শেষ না, একটা পর্ব সমাপ্ত হলো আর একটা পর্ব শুরু। মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়ে গেল। তাহলে জীবন তো শেষ নাই। তাহলে আপনি জুলুম করবেন, অন্যায় করবেন, পাপ করবেন কি হিসেবে? 10 বছর, 5 বছর বা 15 বছর, 20 বছর পাপ করছে, পরে শেষ হয়ে গেলেন। পৃথিবীতে কত এক্সাম্পল আছে এরকম, এখনো কত এক্সাম্পল তৈরি হবে। ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, কওমে নূহ আল্লাহর সংবিধান লঙ্ঘন করে তারা মূর্তি পূজা করত, সৃষ্টি পূজা করত, স্রষ্টাকে বাদ দিয়ে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হলো এটা আমার নিয়মের বহির্ভূত আচরণ, আমার সংবিধানের বহির্ভূত আচরণ। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হয়ে আছে, মুসলিম হয়ে আছে। আসমান, জমিন, পাহাড়, নদী, সাগর, মহাসাগর, সবাই তোমরা কি করছো এটা? তো শেষ পর্যন্ত কি হলো? অবাধ্য হতে 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 স্রষ্টার সংবিধান তাদের উপরে কার্যকর হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। মুষ্টিমেয় 70-80 জন যে স্রষ্টার সংবিধান মেনেছিলেন, নূহ আলাইহিস সালামের ফলোয়াররা, তারা স্রষ্টার সংবিধানে তারা বেঁচে গেল। সৃষ্টিকর্তাই তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ইচ্ছে করে, পরিকল্পনা করে, ব্যবস্থা করে তিনি বাঁচিয়ে দিয়েছেন। তো আল্লাহর যেই সুন্নাহ বা সুন্নাতুল্লাহ বা বিধান, বিধির বিধান বা সংবিধান, এটার 3টা বৈশিষ্ট্য। একটা হলো
এটা চিরস্থায়ী। এটা অতীতে যেমন যেই কর্মের কারণে অতীতে যে শাস্তি এসেছে, এখনো সেই কর্মের কারণে সেই শাস্তি আসবে, কোনো ব্যতিক্রম নেই। জালিমের পতন হবেই, বেঈমানের শাস্তি আসবেই, পাপী তার সাজা পাবেই, কোনো মাপ নাই, কোনো ক্ষমা নাই যদি সে ক্ষমা না চায়, যদি সে ফিরে না আসে। তাহলে আল্লাহ তাআলার সংবিধান হলো চিরস্থায়ী সংবিধান, এগুলোর কোনো ব্যতিক্রম নাই। সারা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো ব্যত্যয় তুমি পাবে না। যেমন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা এর 77 নম্বর আয়াত, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, তোমার আগে যে রাসূলগণকে আমি প্রেরণ করেছি তাদের সাথে আমার আচরণকৃত যে সুন্নাহ, যে সংবিধান, তাদের ব্যাপারে যে সংবিধান আমার কার্যকর ছিল, তুমি তো রাসূল, তোমার ব্যাপারেও সেই সংবিধানই কার্যকর থাকবে। সেই সংবিধান যে অতীতের রাসূলগণ যখন তাদের দাওয়াতি এলাকা থেকে বেরিয়ে যেতেন, ওই এলাকা ধ্বংস হয়ে যেত। লূত আলাইহিস সালামের কওমের উপরে যখন আযাব আসবে, আল্লাহ তাআলা বলেছেন, লূত তুমি বেরিয়ে যাও। উনি বেরিয়ে গেছেন, বাস চোখের পলকে গোটা জাতি শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। মৃত সাগর, এখন যেটা জর্ডানে মৃত সাগর দেখে আসেন। তো আল্লাহ তাআলা জানেন যে যারা নাস্তিক, মুনাফিক, অবিশ্বাসী, বেঈমান, এরা গায়বী সংবাদ বিশ্বাস করবে না। আমি কোরআনে বলবো যে অতীত কওমে নূহের উপরে শাস্তি হয়েছে, কওমে হুদের উপরে শাস্তি হয়েছে, আদ জাতি এভাবে গেছে, সামুদ জাতি এভাবে গেছে, লূত আলাইহিস সালাম জাতি এভাবে গেছে, এগুলি আমি শুধু কোরআনে বললে এরা বিশ্বাস করবে না, শুধু গায়বের উপর ঈমান এরা আনবে না। এই জন্য একেবারে বাস্তব নিদর্শন আল্লাহ তাআলা জমিনে রেখে দিয়েছেন।